বন্ধুরা আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে আমি দেখাবো পাখির কৃমির ওষুধ। তো পাখিকে কৃমি করানো খুবই দরকার, বছরে একবার অন্তত পাখিদেরকে কৃমির ওষুধটা দেওয়া দরকার। তো চলুন তাহলে পাখি সেটআপে যাই। তো বন্ধুরা আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে বললাম পাখিদের কিন্তু কৃমির ওষুধ করাবো, তো কৃমির ওষুধটা দেবো। অন্য সময় কিন্তু পাখিদেরকে আমি পাখিদের কিন্তু মাল্টিভিটামিন ভিটামিন এই মেডিসিনগুলো খাওয়াই, কিন্তু আজকে খাওয়াবো ওদেরকে কৃমির ওষুধ। তো প্রথমত বলে কি, আমার যে পাখির সেটআপ, কোনো পাখির কিন্তু ওখানে হাঁড়ি নেই। এই পাখির কিন্তু হাঁড়িটা আমি কালকে দিয়েছি, এখনও ডিম পাড়েনি। কিন্তু ডিম পেড়েছে, ডিম পেড়েছে, তাই এই পাখিটাকে কিন্তু আমি কৃমির ওষুধ দেবো না। বাদবাকি যে পাখির হাঁড়ি নেই তাকে কিন্তু আমি দেবো। ঠিক তেমনি এখানে কিন্তু আমার অনেক ককাটেল বার্ডস রাখা আছে, একসাথে লাভ বার্ডস রাখা আছে। এই সব পাখি, এই যে এখানে লাভ বার্ডসের পেয়ার নতুন করা হয়েছে, এই খাঁচাগুলোও তো আমি কিন্তু কৃমির ওষুধ করাবো। ঠিক এখানেও ককটেল বার্ডস আমার রাখা আছে, এখানেও কিন্তু কৃমির ওষুধ করাবো। এখানে আমার কিছু বাজজিগার পাখির বাচ্চা, হল্যান্ড পাখির বাচ্চা রাখা আছে, এগুলোও কিন্তু আমি কৃমির ওষুধ করাবো। আর এখানে কিন্তু এক পেয়ার আমার হল্যান্ড আছে, এর কিন্তু বাচ্চা ফুটে গেছে, তাই একে কিন্তু আর আমি কিন্তু ডিস্টার্ব করব না, আর আমি একে কিন্তু কৃমির ওষুধটা দেবো না। ঠিক আছে? তো আপনাদের লাভবার্ডস, ককটেল, বদ্রি এইসব পাখিদের কিন্তু কৃমির ওষুধ করাতে পারেন। বছরে একবার, অন্তত হলে একবার করালে খুবই ভালো, খুবই উপকার হয়। ঠিক আছে? আর যে পাখি দেখবেন ডিম পেড়ে দিয়েছে, যে ধরুন পাখি ডিম পেড়ে দিয়েছে বা ডিমে বাচ্চা চলে এসছে বা বাচ্চা ফুটে গেছে, এইসব কিন্তু আপনাদের পাখিদের কৃমির ওষুধটা দেওয়া দরকার নেই। তো কৃমির ওষুধ দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটাই আজকে আলোচনা করব। তো যখনই পাখিকে কৃমির ওষুধ দেবেন তার 3 দিন আগে, ধরুন আমি আজকে কৃমির ওষুধ দেবো, তার 3 দিন আগে কিন্তু আপনাদেরকে পাখিদের লিভারের ওষুধ বা ভিটামিন A to Z বা পলিভিয়ান এল, এই ওষুধটা কিন্তু দিতে হবে। ঠিক আছে? 3 দিন দেওয়ার পর তারপরে আমি একদিন কৃমির ওষুধ দেবো। তারপর কৃমির ওষুধ দেওয়া হয়ে যাওয়ার পর আবার 3 দিন মাল্টিভিটামিন বা পলিভিয়ান এল A to Z এই ভিটামিন দিতে হবে, আর লিভারের ওষুধটা করাতে হবে। ঠিক আছে? তো প্রথমত মূলত বলে রাখি, পাখিদের কিন্তু এই কৃমির ওষুধটা যেদিনকে দেবেন তার আগের দিন মানে 3 দিন আপনাদেরকে লিভারের ওষুধ বা ভিটামিন খাওয়াতে হবে, পাখিদের যাতে খিদে না কমে যায়। তো কৃমির ওষুধটা করানো মূলত শীতকালটা হলেই ভালো, আর পাখিদের যখন হাঁড়িতে ডিম বাচ্চা থাকবে না তখনই করানো ভালো, তার আগে করালে খুবই অসুবিধা হয়। আর এই কৃমির ওষুধ করানোর পর দেখবেন পাখি ডিম পাচ্ছিল না, বা পাখি ডিম পারলে ডিমে তা দিচ্ছিল না, বাচ্চাগুলো ফুটছিল, বাচ্চাগুলো রোগা বাচ্চা হচ্ছিল, তার ক্ষেত্রে কিন্তু এগুলো আর হবে না। পাখিদের পেটে যদি কৃমি থাকে, যখন ডিম পারবে তখন কিন্তু ডিম পারলে ডিমে তা দেবে না, সেক্ষেত্রে কিন্তু ওরা বেরিয়ে আসবে হাঁড়ি থেকে, বাইরে বসে থাকবে। পাখিদের খাবার যতই খাবার, পাখিগুলো কিন্তু রোগা হয়ে যাবে বা শুকনো হয়ে থাকবে। তাই জন্য কৃমির ওষুধ বছরে একবার করানো দরকার। আর এমনি তো সারা বছর আপনাদের নিম পাতা দিতেই পারেন, পাখিদের 1 দিন 2 দিন ছাড়া নিম পাতা দিতেই পারেন, কিন্তু কৃমির ওষুধটা দিলে খুবই উপকার হবে। ঠিক আছে? তাই আজকে আমি এদেরকে কৃমির ওষুধ দেবো। আর তার আগের দিন আমি, ধরুন আজকে হচ্ছে রবিবার, আমি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত ওদের কিন্তু লিভারের ওষুধ আর হালকা হালকা করে মাল্টিভিটামিন পলিভিয়ান এল ওষুধ দিয়েছি। আজ রবিবারে কিন্তু আমি এদেরকে দেবো কৃমির ওষুধ। তারপর সোমবার, মঙ্গলবার, বুধবার দেবেন লিভারের ওষুধ, তার 1 দিন দেবেন বা 2 দিন দেবেন পলিভিয়ান এল ওষুধটা দিয়ে দেবেন। পাখি এখন জল খাবার জন্য রেডি, চারিদিকে কিন্তু পাখির আওয়াজ করছে জল খাবে বলে, এবার কিন্তু দেবো। আর কৃমি ওষুধটা দেওয়ার পর 2 থেকে 2.5 ঘন্টা পরার পর বাটিতে যখন জল থাকবে, জলটা বার করে নেবেন, মানে মেডিসিনটা 2 ঘন্টা রাখবেন, পাখি জল খাওয়া হয়ে যাবে, বার করে আবার সাদা জল দিয়ে দেবেন। এটা কিন্তু আপনাদের করতে হবে। আর ডোজটা একটু বেশি দেবেন না, ডোজটা কমই দেওয়াই ভালো। ডোজটা কিরমভাবে দেবেন সেটাই আজকে আলোচনা করব। আমার এই যে পাখির সেটআপে কিন্তু জল লাগে 2.5 লিটার মতো জল লাগে, আমি কিন্তু আজকে 2.5 লিটার দেবো না, আজকে 2 লিটার দেবো। এবার 2 লিটার জলে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করব। ঠিক আছে? দেখুন তাহলে, এই হচ্ছে বালতিতে আমি জল দিয়ে নিয়েছি একসাথে। আর এই যে মেডিসিনটা দেখে নিন, এই হলো মেডিসিনটা, দেখতেছিস তো? এই হলো মেডিসিনটা নম, এটা হচ্ছে পেটস মেডিসিন নয়, এটা হচ্ছে হিউম্যান মেডিসিন। এটা আমাদের এখানে দাম নিয়েছে 20 টাকা, আপনাদের ওখানে একই হয়তো কম বেশি দাম নিতে পারে। ঠিক আছে? এটা সিল প্যাক আছে একদম। আর এই আমার বালতির জল, 2 লিটারের কাছাকাছি জল আছে।
সিলটা কাটলাম। এটা বেশি দেওয়ার দরকার নেই, এটা পাখিদের বেশি হয়ে গেলেই কিন্তু এটা বিষে পরিণত হয়ে যাবে, তাই যা দেবেন অল্প দেবেন। আমি দেখুন আমি এই 2 লিটার জলে 1 ছিপি দিলাম, 1 ছিপি দিলাম। এবার যদি মনে হয় একটু দিলেই ভালো হবে, একদম ফেনা সাদা না হয়ে যায়, 2 ছিপি। আর এই দিকে হলো আমার যদি হলে লাভবার্ডস আর ককটেল পাখি আছে, তাই একটু কড়া ডোজ হলে কোনো অসুবিধা নেই, একটু কড়া বলে একদম কড়া করার দরকার নেই। আমি 1 ছিপি দিলাম, আর 1 ছিপির মধ্যে অর্ধেক দিলাম, মানে 1.5 ছিপি দিলাম 2 লিটার জলে, ঠিক আছে। এটা যদি পায়রা হতো, পায়রাকে পুরো 2 ছিপি দিতে পারতেন, যদি একসাথে অনেক পায়রা থাকতো। পায়রা মুরগি দিলে একবার খুবই ভালো হয়, পাখিদের সবাইকে দিতে পারেন। দেওয়ার পর এই ওষুধটা দেবেন না, যখন জল দেওয়া হয়ে যাবে, বারবার বলছি, পাখি জল খাওয়া হয়ে গেলে 2 ঘন্টা পর জলটা বার করে নেবেন। জলটাকে ভালো করে ফেটে নিতে হবে, ফেটে নেওয়ার পর পাখিদের জল দেবেন, জলটা খুবই ভালোভাবে খাবে। এই দেখুন বেশি কিন্তু সাদা হয়নি, আর যদি বেশি পড়ে যেত তাহলে সাদাটা বেশি হয়ে যেত, ঠিক আছে। এবার এই জলগুলোকে দেবো, খুবই ভালোভাবে পাখিগুলো খাবে। পাখিদের আগে খাবার দিয়ে দেবেন যাতে জলটা এরা খায়। যে পাখির ডিম বাচ্চা থাকবে দেওয়ার দরকার নেই, কিরমভাবে দিতে হয় সব ভিডিওটা বলে দিয়েছি, ভিডিও সম্পূর্ণ দেখে বুঝে তারপর পাখিদের করাবেন, নাহলে এটা একটু বেশি হয়ে গেলে বা ডোজ ভুল হয়ে গেলে পাখিদের ক্ষতি হতে পারে। জলটা খাবে আর একবার দিচ্ছি, একবার সেটা নেওয়া লাগবে, বুঝলি? উঠে দাঁড়া উঠে দাঁড়া দেখা যাবে না। জলটা